অ্যান্ড আমরা আজকে যাব বৃন্দাবনের কিছু সাইডের স্পেশাল কিছু স্পট ভিজিট করার জন্য, গোকুল, বরসানা। আর এটার ভেতরটা কিছুটা এরকম বিশাল বড়। আমি একটা চা নিলাম। মন্দিরের ভেতরে এত সকালেও এত ভিড়। বরসানার ভেতরে কীর্তি মন্দির। কীর্তি হচ্ছে রাধারানীর মায়ের নাম। আর এখানে রাধারানী মানুষ হয়েছেন। এখানে শুধু গোপালের কিছু ড্রেসের ভ্যারাইটি আছে এবং এটা আরো ক্লোজ আপে চলে এসেছি। ভিউটা শুধু দেখার মতো লাগছে, অনবদ্য। এটা ডিজাইনটা জাস্ট করা, কিন্তু এটা মন্দির নয়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে থার্ড ডে অফ আওয়ার ট্রিপ। আজকে 30th নভেম্বর। আমরা সকাল 8টা বাজে আমরা অলরেডি হোটেলের থেকে বেরিয়ে পড়েছি। অ্যান্ড আমরা আজকে যাব বৃন্দাবনের কিছু সাইডের স্পেশাল কিছু স্পট ভিজিট করার জন্য, গোকুল, বরসানা আর মথুরার ওই দিকটাতেও, যেখানে কৃষ্ণের জন্মভূমি বেসিক্যালি। তো তার জন্য আমরা একটা গাড়িও ভাড়া করেছি। আর এখন এখানে বেশ ভালো একটা ওয়েদার। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম রেডি। 8টায় গাড়ি আসবে বলেছে, আমরা রেডি হয়ে বেরোবো একদম। তোমরা সঙ্গে দেখতে থাকো, আমরাও পুরোটা দিন কীভাবে কী কভার করছি তোমরা জানাবো। তো আমাদের গাড়ি এসে গেছে, আমরা এই গাড়িতে উঠবো এখন। তো একটা এই ধাবার সামনে এসে দাঁড়িয়েছি, ভেজ ধাবা। এখন আমাদের খাওয়া দাওয়ার করার কোনো ইচ্ছা নেই। তো ড্রাইভার দাদা আধ ঘন্টা হয়েছে চালিয়েছে, 8:30 বাজে, বললো একটুখানি চা খাবে। তো ওরা খাক, আমরা এমনি কেক বিস্কিট এইসবই খাচ্ছি। একদম হাইওয়ের ধারে দাঁড়িয়েছে, একদম শাঁ শাঁ করে গাড়িগুলো যাচ্ছে। আর এখন রোদ উঠে গেছে, তাই ঠান্ডাও তেমন নেই, ভালো একটা ওয়েদার। তো ম্যাডাম এখানে গাড়ির থেকে বেরিয়েছে, একটুখানি রোদের মধ্যে নিজেকে শেখছে। আর এটা ভেতরটা কিছুটা এরকম বিশাল বড়। আমি একটা চা নিলাম, কারণ দাঁড়িয়ে আছি। এবার আমি চা নিতে দেখে ম্যাডাম বলছে তাহলে একটা কিছু নাও। তাই জন্য যে একটা তাহলে পরোটা নিই, তাতে দুজনের ভাগ করে নেওয়া হয়ে যাবে। তো হচ্ছে আলু পরাঠা আর সঙ্গে চায়। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের। পুরো বোগেনভিলা গাছে ভর্তি একবারে, এত সুন্দর সাজানো। ওয়াও। गम 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 व्हीट, आप व्हीट व्हीट। তো 48 কিলোমিটার কভার করে আমরা এলাম এখন নন্দগাঁও। তো একটা পয়েন্টে আমাদেরকে নামিয়ে দিয়েছে গাড়ি থেকে, এবং তারপরে আমরা এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি। আর এখানে বাঁদরের খুব উৎপাত, তাই মোবাইল বেশি বার করবো না এরপরে আর। তো এখান থেকে একটু ফুল নিয়ে নিলাম মন্দিরের ভেতরে দেবো বলে।
আর একদম এই যে সামনেই হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের ভেতরে এত সকালেও এত ভিড়। তো এটা হচ্ছে নন্দগাঁওয়ের মধ্যে শ্রীকৃষ্ণর মন্দির, বাসস্থান ছিল এটা। এখানে 9 বছরের বেশি উনি জীবনে কাটিয়েছেন এবং খুব ভালোভাবে ভেতরে গিয়ে আমরা পুজো দিলাম। ভেতরে তো অ্যালাউড ছিল না মোবাইল, বাইরের থেকে একবার একটুখানি মন্দিরটার ভিডিও করে নিচ্ছি। আর ওপরে উঠেছি, এখানটা কিছুটা এরকম। বাজে এখন 11:15। আমাদের এখানে অলমোস্ট 45 মিনিটস লাগলো। তো এখান থেকে এবারে বেরিয়ে আমরা এখন যাব বারসানার দিকে। নেক্সট আমরা এসছি বারসানার ভেতরে কীর্তি মন্দির। কীর্তি হচ্ছে রাধারানীর মায়ের নাম। আর এখানে রাধারানী মানুষ হয়েছেন। রাধারানীর জন্মস্থান এটা নয়, এখানে রাধারানী শুধু মানুষ হয়েছেন, বড় হয়েছেন। তো যাই হোক, আমরা এখানে এই মন্দিরটা এবারে ঢুকবো। খুব কাছাকাছি, হার্ডলি 10 মিনিট লাগলো এবং খুব ভালো ওয়েদার এখন। তাই মন্দিরের ভেতরটা দেখো শুধু, সকাল সকাল এত ভিড়, তাও এবং খুব পরিষ্কার। একটু সামনের থেকে ভিউটা, ওয়াও। নেক্সট আবার আমরা গাড়ি থেকে নামলাম, যেখান থেকে আমাদেরকে আবার হেঁটে যেতে হবে। 150 সিঁড়ি আপ, 150 সিঁড়ি। হ্যাঁ, বারসানা মন্দিরের জন্য। এবং এখানে সব জায়গাতেই একটুখানি সিঁড়ি পেয়ে তারপরে মন্দিরের উপরে উঠতে হয়। তো এরকম একটা প্রসাদ দেওয়ার জন্য চূর্ণি আর ফুল নিয়েছি। আর সিঁড়ি দেখো কি খাড়াই সিঁড়ি, ও উঠেই চলেছি। প্রায় 10 মিনিট ধরে হেঁটে চলেছি আমরা। তো অবশেষে পৌঁছালাম আমরা শ্রী লাডলিজি মহারাজ কি মন্দির বারসানায়। আর এখান থেকে পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে ভেতরে ঢুকবো, পুজো দেবো, কারণ 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো এইটা হচ্ছে মন্দিরের মন্দিরের প্রবেশ পথ। এখানেও আবার দেখছি এতগুলো সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হবে এবং ভীষণ ভিড়, বেশ ভালোই ভিড়। আর এই দিক দিয়ে মনে হয় বেরোনোর জায়গাটা। আর এইদিকে পুরো একদম বারসানা টাউনটা দেখা যাচ্ছে। তো এখানকার স্পেশাল রাবড়ি মালাই, লস্যি 50 টাকা এক ভার, 50 টাকা। ভাবছি এখান থেকে একটা খাবো। বর্ষানার গলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, দুধারে শুধু
রাধা আর কৃষ্ণ নিয়ে জামা কাপড়, তাদের জামা কাপড়, গোপালের জামা কাপড়, সব রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে। এখানে শুধু গোপালের কিছু ড্রেসের ভ্যারাইটি আছে এবং সেরকমই কিছু ভ্যারাইটি আছে গোপালের বিভিন্ন সাইজের, ছোট বড় মেজো, বালগোপাল, ওখানে রাধাকৃষ্ণ হিসেবে। দেখি চোখটা জুড়িয়ে যায়, না দেখলে মানে না নিলে মনে হবে যেন কিছু মিস করে গেলাম। তো আমি গোপালের জন্য 3টে জামা কিনেছি, আশা করছি ভালোই লাগবে ওর। আমার খুব পছন্দ হয়েছে, আমি গোপালের জন্য যে কিনতে পেরেছি আমার খুব ভালো লেগেছে। তেমনই হচ্ছে এখানে কিছু লস্যি আর লাড্ডুর দোকান। ম্যাডাম এখানে ঘুরে ঘুরে দেখছে যদি কিছু আরও পছন্দ হয়, এবং খুব বিজি একটা গলি, ছোট সরু ন্যারো একটা গলি, এবং প্রচুর দর্শনার্থীদের এখন ভিড় এখন। আর তার মধ্যে আজকে উইকেন্ড, শনিবার। তো চলো এবার এখান থেকে আমাদের বেরোনোর পালা। আমরা তো ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি ড্রেস, আমাদের বাড়ির গোপালের জন্য। তো এবার এখান থেকে বেরোবো। তো এখন বাজে 12:40, আর এখান থেকে আমরা এখন বারসানার থেকে বেরিয়ে আমরা স্টার্ট করেছি। নেক্সট আমাদের স্পট হচ্ছে গোবর্ধন। এখন এখান থেকে আবার প্রায় 25 থেকে 30 কিলোমিটার মতো পড়বে। বাজে এখন 1:30। আমরা একটা পয়েন্টে নেমে এখন আমরা আবার টোটো করে এখানে 4-5টা গোবর্ধনের এখানেই মোটামুটি 4-5টা মন্দির আছে, সঙ্গে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এগুলো দেখার জায়গা আছে। সেইটা আমরা একটা টোটো করে বেরিয়েছি আবার ঘুরতে। এটা ঘন্টা 2-এর একটা পরিক্রমা টাইপের, দেখি কত তাড়াতাড়ি করে যেতে পারি। এবং এখানেও টোটো ভাড়া করতে গিয়ে আমাদেরকে একটুখানি বার্গেনিংও করতে হলো। তো দেখি এটা এবারে ঘুরে দেখি কোথায় কোথায় যেমন যাবো সেরকমভাবে দেখাবো। তো এই বাউন্ডারির ভেতরে যেটা আছে সেটাই হচ্ছে গোবর্ধন পর্বত। ওখানে তো মানুষকে ঢুকতে দেয় না, মানে আমাদেরকে, কারণ এটা ধর্মীয় স্থান। বাট ওর পাশ দিয়ে এইভাবে মানুষে পায়ে হেঁটে পরিক্রমা করতে পারে। তো সেটা আমরা টোটো করেই পরিক্রমাটা করছি। এটা হচ্ছে গোবর্ধনজির মন্দির। এরপরে এসে আমরা দাঁড়িয়েছি এখানে একটা হনুমানজির মন্দিরে। এখানেও ভালোই ভিড়। এর হ্যাঁ, রাধাকৃষ্ণর মন্দিরও আছে। তো এর ভেতরে যাবো এবার। হনুমতে নমঃ, ওম হনুমতে নমঃ, ওম হনুমতে নমঃ। নেক্সট এসছি গোবর্ধন মন্দিরের ভেতরে। এখানে ভীষণ ভিড়, ভীষণ ভিড়। গিরিরাজ মন্দির ভেতরে শুধু ভিড়টা দেখার মতো, বাপ রে বাপ। এখানে সবাই এসে শুধু এই শিলা মতো কিছু একটা আছে বেদি, তার মধ্যে শুধু দুধ ঢালছে, আর তারপরে সেই সব দুধ এসে বাইরে ড্রেনে চলে যাচ্ছে। এটা একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করছি।
এই হচ্ছে ভেতরে এখানটা এরকম, সবাই এখানে নিচে দুধ ঢালছে আর সেই দুধটা এখানে বাইরে গড়িয়ে গড়িয়ে চলে আসছে। এখানে কিছু মিষ্টির ভ্যারাইটি আছে, মালপো, রাবড়ি, জিলিপি, পেয়ারা। এখানে আমরাও নিয়েছি মালপো, ম্যাডাম আগে ট্রাই করছে। আর বিশাল ভিড় এই গলিটা। এরপরে আমরা এসে দাঁড়ালাম এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মন্দিরে, এবং এখানে খুব সুন্দর পরিবেশটা, ভিড়ভাড়টা একদম নেই, খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ, এবং ভেতরটা দেখেও খুব ভাল লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। নেক্সট এখানে আবার এসে নামলাম, এখান থেকে আবার 400 মিটার মতো হাঁটতে হবে, এবং ভেতরে আছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। আর এই জায়গাটা রাধাকুণ্ড নামেই পরিচিত। তো এখানে আবার হেঁটে যাচ্ছি ভেতরে। নেক্সট আমরা এসে দাঁড়ালাম এই একদম হেঁটে হেঁটে, এটা হচ্ছে রাধাকুণ্ডের ভেতরে। ম্যাডাম একটু এগিয়ে গেছে, এই যে রাধাকুণ্ড। কত লোক এখানে। এখানে প্রচলিত আছে যে এই কুণ্ডেতে যদি এসে স্নান করা যায় তাহলে কত পাপ আছে সব খনন হয়ে যাবে। দেখো এখানে ভিড়টা। এটা রাধাকুণ্ড আর ওই পাশে শ্যামকুণ্ড, মানে মাঝখানে একটা বাউন্ডারি করা আছে ওর পাশে, তাহলে ওটা শ্যামকুণ্ড। আর এখানে রাধাকুণ্ডে প্রচুর মানুষ স্নান করে, পা ধুয়ে মাথায় জল ছেটায়। বলা হয় যে এই রাধাকুণ্ড দর্শন না হলে এই ট্যুরটা, মানে এই ব্রজধাম দর্শনটা নাকি সম্পূর্ণ হয় না। এর অনেক মাহাত্ম্য। এখানে অনেকে পুজোও করেন। দেখুন এখানে অনেক ফুল ছড়ানো আছে, ওখান থেকে ওপর থেকে ফুল টুল কিনে নিয়ে আসে, তারপরে এখানে পুজো করে। এই জায়গাটাকে খুব পবিত্র মানা হয়। কিন্তু মানে এত ফুল পড়ছে এইগুলোর মধ্যে, এগুলো মনে হয় পরিষ্কার পরে নিশ্চয়ই পুজো টুজো হয়ে গেলে, মানে দর্শনার্থীরা বেরিয়ে গেলে তখন হয়তো এগুলো সব পরিষ্কার করে নেয়। তা আমিও এবারে নিচে নামবো। আমার হাতটা ধরে থাকো, আমি একটা স্টেপ নামছি। এইদিকে এটা হচ্ছে রাধাকুণ্ড, এখানে একটা মাঝখানে বর্ডার, এবং তার এই পাশে হচ্ছে শ্যামকুণ্ড। এইখানে ভিড় অনেকটাই কম, এখানে তেমন কেউ আসে না, জাস্ট মাথায় ঠাকাচ্ছে জল, দেখিয়ে চলে যাচ্ছে। কিন্তু যা ভিড় হচ্ছে এই রাধাকুণ্ডতেই, এখানে অনেকে স্নান টান করে এবং তাই জন্য এত ভিড়। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, এবারে আমাদের নেক্সট স্পট হচ্ছে গোকুল, যেখানে আমাদের চেষ্টা করতে হবে ভাই 4টের মধ্যে আমরা পৌঁছাতে পারি। নেক্সট যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কুসুম সরোবর। এটা রাজস্থানের এক রাজার বানানো, এবং এইটা হচ্ছে এইদিকে পুরো সরোবরটা। সন্ধেবেলা আসলে এটার একটা আলাদাই অপরূপ ভিউ পাওয়া যায়, কারণ তখন লাইটিংয়ের একটা খেলা হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো হয় কিনা জানি না, বাট লাইটের শোটা তো নিশ্চয়ই দেখার মতোই, ভীষণই বড়। আর ওই দিকটাতে যেই আর্কিটেকচারটা, এটা পুরো রাজস্থানী আর্কিটেকচার।
আর এইখানটাতেই সন্ধ্যেবেলায় লাইটিংয়ের কাজগুলো হয় আলোর। আর এখানটা কাজটা পুরো একদম রাজস্থানে মেহেলের মতো লাগছে, কিন্তু ওটা মন্দির নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা কোনো মন্দির নয়, এটা জাস্ট এখানটা একটা আর্কিটেকচার ভেতরটা করে রেখেছে সরোবরের ভেতরটা, কিন্তু রাজস্থানী স্টাইলে। রাজস্থানের রাজা যেমন মহল, হ্যাঁ, যেহেতু মহলের রাজস্থানে যেমন মহলের যেরকম গেট আপগুলো হয়, লুকগুলো সেই রকম অনেকটা করেছে। ভেতরটা সত্যিই খুব সুন্দর লাগছে। তো এখানে ভিড়ভাড়টা অনেকটাই কম। এখানে ফোয়ারার কাজকর্ম, সন্ধ্যেবেলায় হয়তো এটা দেখতে খুব ভালো লাগবে। ফাউন্টেনটা হেভি সুন্দর। দেখো ময়ূরের পালকের মতন ছড়াচ্ছে। একদমই একদমই। এবং নিশ্চয়ই সন্ধ্যেবেলা এটাতে আলোর কাজ হবে, ময়ূরের হয়তো পালকের মতনই, এটাতে আরো বেশ ভালোভাবে ফুটে উঠবে। দেখবো ইউটিউবে কুসুম সরোবর বললে। ও, এটা আরো ক্লোজ আপে চলে এসেছি, ভিউটা শুধু দেখার মতো লাগছে, অনবদ্য। এটা ডিজাইনটা জাস্ট করা, কিন্তু এটা মন্দির নয়। তো এই সরোবরের একটু উপরটায় এলাম, এবং কি সুন্দর এখানে এরকম কিছু স্ট্রাকচার করে রাখা আছে, একদম রাজস্থানী আর্কিটেকচার যাকে বলে, অপূর্ব। আমাদের হাতে সময় কম থাকার জন্যে বেশিক্ষণ থাকতে পারছি না এখানটা। তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা গোকুলের দিকে রওনা দেব। 4:15 বাজে, আর আমরা এখন এখান থেকে বেরোলাম, মানে গোবর্ধন এখান থেকে বেরোলাম সব ঠাকুর দর্শন করে। আর নেক্সট আমাদের স্টপ হচ্ছে গোকুল। অলমোস্ট এখন 1 ঘন্টা লাগবে। সূর্যাস্ত হবে আর কিছুক্ষণের মধ্যে। এমনিতেও এখন শীতকাল, তাই দিন ছোট রাত বড়। আর বাজে এখন 4:30 বেজেই গেছে। যশোদা কুণ্ড এটা, আমরা প্রথম যেখানে নামলাম সামনেই একদম এটা যশোদা কুণ্ড। এটা হচ্ছে গোকুলের। এবারে মন্দিরের দিকে আমাদেরকে এগোতে হবে। এখানে গলিতে গলিতে মন্দির। তো এখানে বিভিন্ন রকমের এরকম করে রাখা আছে। এটা মাধবকুঞ্জ, তার ভেতরে ঢুকছি। এখানেও অনেক কাজকর্ম করা, খুব সুন্দর পেন্টিং করে রাখা। একটু অন্ধকার, তাই ক্যামেরায় সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে অলিতে গলিতে মন্দির। এবার গাইডের চক্করে পড়েছো তো মরেছো। তো এখানে যমুনা নদী বয়ে চলেছে একদম পাশ দিয়ে। এখন অবধি গোকুল ধাম মেন মন্দির অবধি পৌঁছাতে পারিনি। 150 কিলোমিটার ম্যাক্সিমাম হবে। ও চমৎকার চমৎকার। এখানে বোটিংও হয়। সিঁড়ি আছে, ওটা দিয়ে নামলে পরে ঠিক হয়। যাই হোক, বেশি দূর না নদীটা, মানে এখানে। হ্যাঁ, একদমই সামনে। মানে বলেই তো যে যমুনার একদম বক্ষে, একদম বেসিক্যালি। আর এই যে এখানেও আবার বেশ সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হবে। এর ভেতরেই হচ্ছে মেন মন্দির।
6:45 বাজে আর আমরা এখন এই গোকুলধাম থেকে বেরিয়ে যাচ্ছি। সূর্যাস্ত হয়ে গেছে, তাই চারিদিকে অন্ধকার। এখন 10 মিনিট ড্রাইভ করে জাস্ট 6টা বাজলো আর এসে পৌঁছালাম রমন রেতি। এখানেও মন্দিরে দেখি, বাট এখানে বেশ অন্ধকার। বললো ডান দিকে মন্দিরটা পড়বে, বললো তো ডান দিকে মন্দিরটা পড়বে, তো দেখি একটু হেঁটে যেতে হচ্ছে, সবাই যাচ্ছে। তো রমন রেতিতে নেমে দেখছি এখানে একটা ডিয়ার পার্ক আছে। মানে একদম সামনে চলে এসছে হরিণগুলো, কিন্তু অন্ধকার বলে স্বাভাবিক কিছু বোঝা যাচ্ছে না। দিনের বেলা এখানে হয়তো ভালোভাবে দেখা যেত। এই যে হিরণ পার্ক, এখানে সবাই দেখছি খেতেও দিচ্ছে। ও ভীষণ বড় বড় শিংওয়ালা হরিণ। এই যে ডিস্টার্ব করো না ওদেরকে, আলো দিয়ে, আলো মুখের উপর দিয়ে। ঠিক আছে, তো চলো এখান থেকে বেরোই বরঞ্চ। এই যে রমন রেতিতে কৃষ্ণজির মন্দিরের ভেতরে, এখানেও বেশ ভালো ভিড়। এখন হয়তো সন্ধে আরতি চলছে, ভেতরে যাই। কি সুন্দর, আর এখানে সন্ধ্যা আরতি চলছে। এখানে শুধু ভিড়টা দেখার মতো, সবাই কীর্তন করছে, পুজো করছে। যেখানে আজ খেতে এসেছি সেটা একবার দেখাই। চটিওয়ালা, তার নামে একটা রেস্টুরেন্ট, বেসিক্যালি রোড সাইড ধাবা। আজকে রাতের ডিনারেও সেম, পরোটা, ম্যাডাম নিচ্ছে রাইস, আর এদিকে শাহি পনির। তো বারাণসীর মতো এখানেও গরম দুধ পাওয়া যায়। এরকম একটা রোড সাইড রেস্টুরেন্টের ঠিক বাইরেই দেখছি বিক্রি করছে। লোভ তো খুব হচ্ছে খাওয়ার জন্য, কিন্তু ভয়ও লাগছে আবার। তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এই ডিনার করে ফিরলাম, এখন বাজে অলমোস্ট 10:30, কিন্তু মাঝখানের কিছু কথা তোমাদেরকে বলা হয়নি, মানে ইনফ্যাক্ট দেখানো হয়নি। সেটা হচ্ছে কারণ আমরা লাস্ট যখন রমন রেতি থেকে বেরিয়েছি তখন 6টা বেজে গেছিলো, আর ওখান থেকে আরও 1 ঘন্টার ড্রাইভ করে আমাদেরকে মথুরায় কৃষ্ণের জন্মভূমিতে পৌঁছাতে হয়েছিল। তো এবং পৌঁছানোর পরেও মানে 6টার থেকে প্রায় 7টা প্রায় বেজেই গেছিলো। এবং সেখানে যাওয়ার পরে সব জায়গাতেই জানো এখানে একটা মানে মন্দিরের টাইম শিডিউল থাকে, যে 7টা 7:30 অবধি সব মানে বিভিন্ন জায়গায় মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে সব জায়গাতেই ক্লোজ হয়ে যায়। তো টাইম ক্রাঞ্চ একটা হওয়ার জন্য আমরা আর কোথাও ভিডিও বা ফোন করতে পারিনি, এই একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে ওখানে ভেতরে হাইলি সিকিউরিটি, তো সেই জন্য ওখানে কোনো মোবাইল অ্যালাউডই না। আমরা যেন গাড়িতে একদম মোবাইল রেখেই গেছি, এই জন্য আমরা ভেতরে কোনো রকম ভিডিও বা ফটো কিছুই করতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে তারপরে ফ্রিলি আমরা এখানে বৃন্দাবন আবার আমাদেরকে গাড়ি এসে ড্রপ করলো, তখন 8:30 বাজে। একটু আমরা ঘরে আবার রেস্ট নিলাম হোটেলে এসে। সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক আমরা ঘুরেছি, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার নিচে খেতে গেলাম। সামনে হোটেলের পাশেই ছিল রেস্টুরেন্টটা, রোড সাইড যেমন ধাবাগুলো হয় এখানে লাইন দিয়ে। তো খেয়ে নিয়ে এই জাস্ট রুমে এলাম। আজকে সারাদিনের যা যা প্ল্যান ছিল মোটামুটি সবকটাই আমরা ভালোভাবে ঘুরে নিয়েছি। তো আজকে দিনের প্ল্যান এবং আমাদের পুরো ট্যুরটা আজকে দিনের সাকসেসফুলি কমপ্লিটেড। কালকেও আমরা সকালবেলাটা মোটামুটি ফার্স্ট হাফটা বলা যেতে পারে বৃন্দাবনেই আছি, এখানে লোকাল কিছু ঠাকুর মন্দির দেখবো করে তারপরে সেকেন্ড হাফে লেট ইভিনিংয়ে আমাদের ফর হরিদ্বার এখানের থেকে ট্রেন আছে, মানে এখান বলতে মথুরার থেকে ট্রেন। তো আপাতত এখানে আজকের দিনটাকে ব্লগটাকে শেষ করছি, কালকে আবার নতুন করে স্টার্ট হবে। টাটা, গুড নাইট।